প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আমরা শুরু করছি আবুল মনসুর আহমদের লেখা ছোট গল্প লিডরে কম। গল্প পাঠে আমি আদর আছি আপনাদের সঙ্গে। ইসমাইল সাহেব ক্ষণজন্মা পুরুষ। স্কুল হইতে মাদ্রাসা এবং মাদ্রাসা হইতে স্কুল, এভাবেই বৎসরের পর বৎসর বহু স্থান বদলাইয়া যখন কোনোমতেই তিনি শ্রেণীবিশেষের মায়াজাল ছিন্ন করিতে পারিলেন না, তখন মফস্বলের শিক্ষকদের অপঘাত ন্যায় বুদ্ধিতে সন্দিহান হইয়া পুত্রহীন বিধবা ফুপুর একমাত্র দৌলত ছাগলটা পাশের গ্রামের বাজারে বিক্রি করিয়া কাহাকেও কিছু না বলিয়া সেই রাতেই কলিকাতার গাড়িতে চড়িয়া বসিলেন। কলিকাতায় পৌঁছাইয়া একটি মসজিদে আশ্রয় লইলেন। মফস্বলের লোক তাহার কদর না বুঝিলেও কলিকাতার লোক তাহার প্রতিভার সম্মান করিল। গলার আওয়াজ মিষ্টি হওয়ায় তিনি প্রথমে সেই মসজিদের মুয়াজ্জিন ও পরে ইমাম নিযুক্ত হইলেন। মসজিদটি ছিল কলিকাতার অল্প সংখ্যক আহলে হাদিস মসজিদের অন্যতম। সুতরাং হানাফিদের নিন্দা কুৎসাই ছিল এখানকার প্রধান আলোচ্য বিষয়। মসজিদের মুতোয়াল্লি সওদাগর হাজী সাহেবকে যদি খোদা একদিনের জন্য এদেশের বাদশা বানাইয়া দিতেন, তবে তিনি দেশকে হানাফি শূন্য করিয়া ফেলিতেন। সেদিকে সুবিধা হওয়ার কোনো সম্ভাবনা আপাতত না থাকায় অজ্ঞতা বাহাসের সবার আয়োজন করিয়া বেনারস ও অমৃতসর হইতে মৌলানা আমদানি করিবার ব্যাপারে প্রচুর টাকা খরচ করিয়াই তিনি ক্ষুধার ওই ভুলের প্রতিকার করিবার চেষ্টা করিতেছিলেন। ইসমাইল সাহেব হানাফিদের পরিচালিত মাদ্রাসা স্কুলে হানাফি শিক্ষকদের নিকট পড়াশোনা করিয়া অনেকটা হানাফি ভাবাপন্ন হইয়া পড়িলেও এখন হইতে তিনি অকস্মাৎ ভীষণ পোকা মুহাম্মাদি বনিয়া গেলেন। হানাফি নিন্দায় অচিরকাল মধ্যে তিনি হাজী সাহেবের দৃষ্টি আকর্ষণ করিলেন। প্রথম প্রথম তিনি মসজিদে বসিয়া ও পরে ক্রমে সমবেত মুসল্লিদের সামনে দাঁড়াইয়া চক্ষু বড় করিয়া হাত পা ছুড়িয়া উদ্দেশ্যে হানাফিদিগকে গালি পড়িতেন। এইভাবে বক্তৃতায় অভ্যস্ত হইয়া ক্রমে বাহাসের সবাই যোগ দিলেন এবং শুধু যোগ দিলেন না, নামও করিলেন। হাজী সাহেব খুশি হইলেন, আদর করিয়া বাবা বলিয়া পিঠে হাত বুলাইলেন। ইসমাইল সাহেব হাজী সাহেবের কদমবুচি করিলেন। সেই দিন হইতেই হাজী সাহেবের বাড়িতেই ইসমাইল সাহেবের থাকা খাওয়ার বন্দোবস্ত হইল। হানাফি মুহাম্মাদির বাহাস ক্রমে খুবই জনপ্রিয় হইয়া উঠিল। দূরবর্তী স্থানসমূহ হইতেও বাহাসের দাওয়াত আসিতে লাগিল। চতুর্দিকে একটা জাগরণের সাড়া পড়িয়া গেল। ইসমাইল সাহেব হাজী সাহেবকে নানা যুক্তিতর্কের দ্বারা বুঝাইলেন যে একটা কাগজ বাহির না করিলে প্রচার কার্য চালাইবার পক্ষে সুবিধা হইবে না। শুধু বাহাসের মজলিস করিয়া বিশেষ কোনো ফল পাওয়া যাইবে না। একটা কাগজ বাহির করিয়া তাতে মুহাম্মাদি মাযহাবের দলিলাদি পেশ করিয়া হানাফি মাযহাবের অসারত্ব প্রমাণ করিয়া দিলে দলে দলে হানাফি মুহাম্মাদি মত অবলম্বন করিবে। এই উপলক্ষে খ্রিস্টান পাদ্রীদের ধর্ম প্রচারের প্রতি সম্বন্ধে স্বীয় ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তিনি হাজী সাহেবের নিকট খুব চটকদার করিয়া বর্ণনা করিলেন। হাজী সাহেব সমস্ত শুনিয়া বলিলেন, সত্যি নাকি বাবা? ইসমাইল সাহেব খুব জোরের সঙ্গে বলিলেন, নিশ্চয়ই হুজুর। 10,000 টাকা খরচ করিয়া প্রেস কেনা হইল। হাজী সাহেবের প্রকাণ্ড বাড়ির এক অংশে প্রেস বসিল, আর এক কামরায় অফিস হইল। আহলে হাদিস গুর্জ নামক কাগজ বাহির হইল। ইসমাইল সাহেব সম্পাদক হইলেন। তিনি নিজের সম্প্রদায়ের কল্যাণের জন্য বিনা বেতনেই এই দায়িত্ব গ্রহণ করিলেন। হাজী সাহেব বলিলেন, ইসমাইল মিয়া একটা মানুষ, খোদা একদিন তার এই ত্যাগের বদলা দিবেন। আহলে হাদিস গুর্জ চলিল। চলিল মানে বিলি বিতরণ হইতে লাগিল। কাগজ কলমে হানাফি নিন্দার ঝড় বহিতে লাগিল। ক্রমেই হানাফি নিন্দার সঙ্গে সঙ্গে ইংরেজদের নিন্দাও কিছু কিছু হইতে লাগিল। ইসমাইল সাহেব কিছুটা জাতীয়তাবাদী হইয়া পড়িলেন। হাজী সাহেব শুনিতে পাইয়া একদিন বলিলেন, বাবা ইসমাইল, হানাফিদের সঙ্গে আমাদের লড়াই,
ইংরেজদের সঙ্গে তো আমাদের কোনো দুশ্মনী নেই। ইসমাইল সাহেব বলিলেন, তা বটে, কিন্তু আজকালকার লোকের মতিগতি যে কিরকম হইয়া গেছে, ইংরেজকে গাল না দিলে কাগজ বিকায় না। গ্রাহক বেশি না হলে কাগজে যে কেবলই লোকসান হবে। আপনাকে আর কতকাল খরচান্ত করাব? হাজী সাহেব সজোরে মাথা নাড়িয়া বলিলেন, না না না, হোক লুস্কান, ইংরেজ রাজা, তাকে গাল দিয়ে সেকালে কি একটা ফ্যাসাদে পড়ব? আমি লাভের জন্য কাগজ করি নাই, লোকসান হয় আমার হবে। খবরদার, তুমি ইংরেজদের বিরুদ্ধে কিছু লিখো না। পুলিশের হ্যামাঙ্গার মধ্যে আমি নাই। ইহার কিছুদিন পরে এক ভদ্রলোক হাজী সাহেবের সঙ্গে দেখা করিতে আসিলেন। গম্ভীর মুখে হাজী সাহেবকে জিজ্ঞাসা করিলেন, আপনারা আহলে হাদিস গুর্জ নামে কাগজ চালান? হ্যাঁ, চালাই। এই কাগজের উপর সরকারের কুনজর পড়েছে। কেন? আমার কাগজে তো ইংরেজদের বিরুদ্ধে কোনো কথা থাকে না। তা না থাক, সরকারের আরো গুরুতর সন্দেহ হয়েছে। আপনার কাগজের অফিস সীমান্তের অহাবি কাফেলার শাখা। হাজী সাহেব মাথায় হাত দিয়া কাঁদো কাঁদো স্বরে বলিলেন, কি হবে তবে বাবা ইসমাইল? ইসমাইল সাহেব আগন্তুকের সহিত কটাক্ষ বিনিময় করিয়া বলিলেন, পুলিশে আমাদের ভয় কিসের? আমরা তো নির্দোষ। আগন্তুক বলিলেন, হন নির্দোষ, কিন্তু পুলিশ খানাতল্লাশ না করে ছাড়বে না। ইসমাইল সাহেব ক্রোধে হাত নাড়িয়া বলিলেন, খানাতল্লাশ করে পাবে কচু। আমরা এখানে ঢাল তলোয়ার বা বোমা লুকিয়ে রেখেছি? না। আগন্তুক একটু উষ্ণ হইয়া বলিলেন, পাবে না কিছু মানলাম, কিন্তু ভদ্রলোকের বাড়িতে তল্লাশ কত অপমানজনক তা আপনি খেয়াল করেছেন না? ইসমাইল সাহেব ক্রুদ্ধ হইয়া বলিলেন, মান অপমান আমরা বুঝব। কে আপনি যে আমাদের ভয় দেখাতে এসেছেন? আমি পুলিশেরই লোক, তবে আমিও মুসলমান, তাই মুসলমান ভদ্রলোকের ইজ্জতের জন্য আগে থেকে সাবধান করিতে এসেছিলাম। আপনাদের গাল শুনতে আসি নাই, চললাম। হাজী সাহেব ইসমাইল সাহেবের দিকে চাহিয়া বলিলেন, কাজটা ভালো করলে না বাবা, পুলিশের লোক চটিয়ে দিলে, এখন কি হবে? ইসমাইল সাহেব উপেক্ষার স্বরে বলিলেন, কি আর হবে, খানা তল্লাশ করে পাবে কি? পাক না পাক তার কথা পরে, আমার বাড়িতে পুলিশ হানা দিবে, এই অপমান আমি সহ্য করব? আপনি যা হয় আদেশ করুন, আমার মনে হয় ভয়ের কারণ নেই। হাজী সাহেব কাঁদিতে কাঁদিতে বলিলেন, ভয়ের কথা নয় বাবা, মান অপমানের কথা। হাজী সাহেব সেই দিন বিকালে ইসমাইল সাহেবকে বলিলেন, অন্য কোথাও বাড়ি ভাড়া করো, সমস্ত প্রেস আহলে হাদিস গুর্জের অফিস আমার বাড়ি থেকে সরাও। আমার বাড়িতে খানাতল্লাশ হতে দেব না। আর দেখো, পেসকিপার স্থানে আমার নাম কেটে অন্য কারো নাম লিখিয়ে নাও। বুড়ো বয়সে কোথায় আল্লাহ আল্লাহ করব, তা না করে ওসব হেমাঙ্গায় আমি কেন? তাই হইল। ইসমাইল সাহেব অন্য লোক না পাইয়া নিজেই প্রেসের কিপার হইলেন। নতুন বাড়িতে আহলে হাদিস গুর্জের অফিস প্রতিষ্ঠিত হইল। ইসমাইল সাহেব সম্পাদকের স্থলে নিজের নাম পরিবর্তিতে স্ত্রীয় নিতান্ত অনুগত শ্যালক কেরানির নাম ছাপাইলেন এবং কাগজের প্রথম পৃষ্ঠায় শীর্ষ দেশে বড় বড় অক্ষরে ছাপা হইল, মৌলানা মুহাম্মদ ইসমাইল সাহেব প্রতিষ্ঠিত। কাগজের উদ্দেশ্যের স্থলে লেখা হইল, বিভিন্ন সম্প্রদায়ের মুসলমানদের মধ্যে একতা ও সম্প্রীতি স্থাপন এবং তাহাদের সাহিত্যিক, রাজনৈতিক, সমাজনীতিক ও বাণিজ্যিক উন্নতি বিধান। নতুন বাড়িতে আহলে হাদিস গুর্জ প্রতিষ্ঠিত হইবার পর প্রথম সংখ্যাতেই সম্পাদকীয় স্তম্ভে লেখা হইল, দয়াময় আল্লাহ তাআলার অসীম কৃপায় ও সমাজের অকৃত্রিম হৈতিসী বঙ্গবিখ্যাত আলেম, মুসলিমবঙ্গের অবিসম্বাদিত নেতা মৌলানা মুহাম্মদ ইসমাইল সাহেবের অসাধারণ ত্যাগ স্বীকারের ফলে আহলে হাদিস গুর্জ আজ অষ্টম বর্ষে পদার্পণ করিল। গ্রাহক অনুগ্রাহকগণের সহানুভূতি মাত্র সম্বল করিয়া মৌলানা সাহেব এই দায়িত্বপূর্ণ কাজে হস্তক্ষেপ করিয়াছিলেন। এ কাজে তিনি মুসলিম বঙ্গের আশাতীত সহায়তা পাইয়াছেন। তারই ফলে সামান্য মূলধন লইয়া মৌলানা সাহেব এই কাজে হাত দিয়াও আজ আহলে হাদিস গুর্জকে নিজের পায়ে দাঁড় করাইতে সমর্থ হইয়াছেন। মৌলানা সাহেবের বাড়ির অবস্থা সচ্ছল না হইলেও তিনি এযাবৎ কাগজের তহবিল হইতে
এক কবতর্কও গ্রহণ করেন নাই, বরং সংসার হইতে আহলে হাদিস গুর্জকে সাহায্য করিতে গিয়া তিনি ঋণগ্রস্ত হইয়া পড়িয়াছেন। ইহার জন্য মৌলানা সাহেব বিন্দুমাত্র দুঃখিত নহেন। তার প্রাণের ধন, সাধনার বস্তু আহলে হাদিস গুর্জকে তিনি হৃদয়ের প্রতি শ্রোণিত বিন্দু দিয়া জীবনের পথে সুপ্রতিষ্ঠিত করিতে পারিয়াছেন। তজন্য তিনি সেই পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে শুকুর গুজারি করিতেছেন। এই ধরনের অন্যান্য কথার পর লেখা হইল, মৌলানা সাহেব কেবলমাত্র আহলে হাদিস সম্প্রদায়ের কল্যাণের জন্যই প্রথম গুর্জের প্রতিষ্ঠা করেন, কিন্তু যাহার কর্মশক্তির নিয়ামত খোদা তাআলা সমস্ত মুসলিম বঙ্গের ভোগ্য বলিয়া বিধান করিয়া দিয়েছেন, তাহার সেই অসাধারণ কর্মশক্তি সংকীর্ণ সাম্প্রদায়িক গণ্ডিতে সীমাবদ্ধ থাকিবে কেন? সমস্ত মুসলমানদের জন্যই খোদা যাহাকে সৃষ্টি করিয়াছেন, তিনি সাম্প্রদায়িক গণ্ডির মধ্যে নিজেকে লুকাইয়া রাখিয়া স্বীয় জ্ঞানের আলো হইতে অধপতিত মুসলমান সমাজকে বঞ্চিত করিয়া খোদার আদেশ অমান্য করিতে পারেন না। সমস্ত বাংলার মুসলমান সম্প্রদায়ের অধপতিত অবস্থা দর্শন করিয়া মৌলানা সাহেবের উদার প্রাণ হাহাকার করিয়া উঠিয়াছে। তাই তিনি সম্প্রদায় নির্বিশেষে সমস্ত মুসলমানের কল্যাণ সাধনের জন্য এহতেকাফে বসিয়াছেন। কি উপায় অবলম্বন করিলে মুসলিম বঙ্গের সার্বজনীন কল্যাণ সাধন করা যায়, কি কর্মপন্থার দ্বারা খোদার প্রিয় ইসলামকে দেশের মধ্যে সুপ্রতিষ্ঠিত করা যায়, গত 2 সপ্তাহ যাবৎ তিনি তজন্য কঠোর ধ্যানে মগ্ন হইয়াছেন। শীঘ্রই গুর্জের মারফত তার ফলাফল সাধারণ্যে ঘোষণা করা হইবে। মুসলিম বঙ্গ প্রস্তুত হও। অতঃপর গুর্জের ভবিষ্যৎ অসাম্প্রদায়িক নীতির কথা বর্ণনা করিয়া এইভাবে প্রবন্ধের উপসংহার করা হইল। ইসলাম ও মুসলিম বঙ্গের বৃহত্তর কল্যাণের জন্য আমাদের ধর্মীয় ও রাজনৈতিক গুরু মৌলানা সাহেব বিষয়ান্তরে মনোনিবেশ করায় গুর্জ পরিচালনের গুরুদায়িত্ব আমাদের দুর্বল ও অযোগ্য স্কন্ধে ন্যস্ত হইয়াছে। গুর্জ পরিচালনে মৌলানা সাহেবের জ্ঞানলোক, অনুপ্রেরণা ও উপদেশই আমাদের পথ নির্দেশের করিবে বটে, তথাপি সমাজে হৈতৈষী ব্যক্তিগণেরও জনসাধারণের আন্তরিক সহযোগিতাও কামনা করিয়া আমরা আজিকার এ জয়যাত্রা আরম্ভ করিলাম। ইহার পর হইতে গুর্জের সম্পাদকীয় স্তম্ভে মাযহাবী ঝগড়া বিবাদের তীব্র নিন্দা করিয়া প্রতিবেশী হিন্দু সম্প্রদায়ের সহিত মুসলমান সম্প্রদায়ের দুরবস্থার তুলনা করিয়া এ বিষয়ে কোন সমাজ হৈতৈষী ব্যক্তি দৃষ্টি দিতেছেন না বলিয়া আর আর নেতৃত্বের কার্যের নিন্দা করিয়া এবং যে একজন মাত্র লোক সমাজের জন্য শিবরাত্রির সলিতার মতো গোপনে বিন্দু বিন্দু করিয়া নিজের শোণিত দান করিতেছেন, তাহার দীর্ঘ জীবনের জন্য খোদার নিকট দোয়া করিতে সমস্ত পাঠক পাঠিকাকে অনুরোধ করিয়া সপ্তাহের পর সপ্তাহ রাশি রাশি সম্পাদকীয় প্রবন্ধ বাহির হইতে লাগিল। বলা বাহুল্য, ইসমাইল সাহেবেই নিজ হাতে ওইসব সম্পাদকীয় লিখিতেন এবং ধ্যান এহতেকাব বা কবিরার সশরীরে গুর্জ কার্যালয়ে অবস্থান করিয়াই সব করিতেন। গুর্জের লেখা জনসাধারণের অধিকাংশের হৃদয় জয় করিল। সাম্প্রদায়িক কলহের অবসান প্রকালে এমন উদারবাণী অনেকের নিকটই নতুন ও মহান বোধ হইল। দলে দলে গুর্জের গ্রাহক বৃদ্ধি পাইতে লাগিল। যথাসময়ে সব কথা হাজী সাহেবের কানে গেল। তিনি ইসমাইল সাহেবকে ডাকিয়া বলিলেন, বাবা, অন্য সব যা লিখেছ তার জন্য আমি তোমাকে কিছুই বলতে চাই না। তোমার ইমানে যা নেয় তাই করো। আমি ওর থেকে লাভ করব বলে কাগজ বের করি নাই, কিন্তু আমাদের উদ্দেশ্য ত্যাগ করতে যাচ্ছ, তাতেই আমার আপত্তি। ইসমাইল সাহেব হাজী সাহেবের সম্মুখে নত হইয়া তার কদমবুছি করিলেন। তার বাম হাতটি নিজের মাথায় লইয়া বিনীতভাবে বলিলেন, আপনি বরাবর আপনার এই অযোগ্য সন্তানের বুদ্ধিবৃত্তির উপর নির্ভর করে আসছেন। আশা করি সে বিশ্বাস আপনার এখনো টলে নাই। আপনি পিতৃতুল্য, আপনার কাছে গোপনীয় কিছু নাই। আহলে হাদিস মত প্রচার করতে গিয়ে
আমি বাজারের মামুলি পন্থা অবলম্বন করতে চাইনে। আপনি জানেন, আমি খ্রিস্টান মিশনারিদের প্রচার প্রণালী বহুদিন ধরে অধ্যয়ন করে আসছি। এ বিষয়ে আমি তাদের নীতি শ্রেষ্ঠ বলে মনে করি। উদারতার ছদ্মবেশে সাম্প্রদায়িক মতবাদ প্রচারের সাফল্যের আশা অধিক। হাজী সাহেবের সন্দেহ অনেকটা দূর হইল। তিনি নিঃশ্বাস ছাড়িয়া বলিলেন, আচ্ছা বাবা, যা হয় করো। আমি আর কি বলবো? আমাদের উদ্দেশ্য যেন ভুলে যেও না। ইসমাইল সাহেব দৃঢ়তার হাসি হাসিয়া আবার মাথা ঝুঁকাইয়া বলিলেন, আপনি দোয়া করুন। হাজী সাহেব খুশি হইলেন। ইসমাইল সাহেব বিদায় হইলেন। গুর্জের পাঠক পাঠিকার প্রাণ বহুদিন প্রতীক্ষার সুতায় লটকাইয়া রাখিবার পর ইসমাইল সাহেবের এহতেকাফের ফল বাহির হইল। একদিন সম্পাদকীয় স্তম্ভে এইরূপ লেখা হইল, অধপতিত বঙ্গ মুসলিমদের দুরবস্থা দর্শনে যে মহাপুরুষের প্রাণ কাঁদিয়া উঠিয়াছিল, তিনি সঙ্গোপনের লোক লোচনের অন্তরালে সমাজের কল্যাণের কঠোর সাধনায় শিবরাত্রির সলিতার মতো নিজেকে তিল তিল করিয়া বিসর্জন দিতেছিলেন। খোদার দরবারে হাজার শুকর, আমাদের সেই পূজনীয় নেতা হজরত মৌলানা সাহেব তদীয় সাধনায় সিদ্ধলাভ করিয়াছেন। তিনি দীর্ঘ 1 মাস এহতেকাফে বসিয়া খোদার দরবার হইতে এহলামের অনুপ্রেরণা পাইয়াছেন। সমস্ত মুসলিম বঙ্গ আজ সমস্বরে বল, আল্লাহু আকবর। এহতেকাফে বসিয়া হজরত মৌলানা সাহেব কি এহলাম পাইয়াছেন, সমাজের কল্যাণের কি অনুপ্রেরণা তিনি লাভ করিয়াছেন, প্রবন্ধের বাকি অংশে সে সমস্ত কথা বর্ণনা করা হইল। তার সারমর্ম এই, মুসলিম বঙ্গের অদ্বিতীয় নেতা হজরত মৌলানা সাহেব শিবরাত্রির সলিতার মতো তিলে তিলে আত্মবিসর্জন দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হইতে যে এহলাম পাইয়াছেন, তা এই, ইসলামের রাজ্যকে শক্ত করিয়া না ধরার অপরাধেই মুসলিমবঙ্গ এই শাস্তি ভোগ করিতেছে। মুসলিমবঙ্গের উন্নতি করিতে হইলে বাংলায় ইসলামকে পুনর্জীবিত করিতে হইবে। খ্রিস্টান পাদ্রীদের ধোকায় পড়িয়া লক্ষ লক্ষ মুসলিম আজ মূর্তেত হইয়া যাইতেছে। ইহাদিগকে রক্ষা করিতে হইবে। ভিন্ন ধর্মাবলম্বীদিকে ইসলামের সুশীতল করে স্থান দিতে হইবে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে সমাজের দুরবস্থা ও তার প্রতিকারের উপায় বর্ণনা করিয়া উপসংহারে হজরত মৌলানা সাহেবের এহলাম প্রাপ্ত তাকবীরের কথা বলা হইল। তা এই, এতদুদ্দেশ্যে হজরত মৌলানা সাহেব আঞ্জুমানে তবলিগুল ইসলাম নামক একটি আঞ্জুমান কায়েম করিয়াছেন। আপাতত কলিকাতার কতিপয় উৎসাহী ও দেশবিখ্যাত আলেমকে সদস্য করিয়াই এই আঞ্জুমান গঠিত হইয়াছে। সদস্যগণের স্বনির্বন্ধ ও সর্বসম্বন্ধ অনুরোধে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও হযরত মাওলানা সাহেব উক্ত আঞ্জুমানের সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষের বিরাট দায়িত্ব বহন করিতে রেজামন্দি ফরমাইয়াছেন। দীর্ঘকাল সমাজের খেদমতে রাতদিন অবিশ্রান্ত হাড়ভাঙা খাটুনিতে হযরত মাওলানা সাহেবের স্বাস্থ্যভঙ্গ হইবার উপক্রম হইয়াছে। সেই জন্য অন্য কোনো নবীন কর্মীর সকন্ধে এই বিরাট দায়িত্ব অর্পিত হইলে আমরা সুখী হইতাম, কিন্তু সত্যের খাতিরে একথা আমরা স্বীকার করিতে বাধ্য যে হযরত মাওলানা সাহেব ব্যতীত এত বড় বিরাট দায়িত্ব বহন করার লোকও দেশে সুলভ নয়। কাজেই হযরত মাওলানা সাহেবের সুস্বাস্থ্য সম্বন্ধে দুশ্চিন্তাগ্রস্ত হওয়া সত্ত্বেও আমরা এই নির্বাচনে আঞ্জুমানের সদস্যগণের দূরদৃষ্টির প্রশংসা না করিয়া থাকিতে পারিতেছি না। অতঃপর কি প্রণালীতে বিভিন্ন জেলায় এই আঞ্জুমানের শাখা প্রতিষ্ঠিত হইবে, প্রবন্ধের বাকি অংশে তাহা বর্ণনা করা হইল। কমিশন, রাস্তা খরচ ও ভাতা বাদে প্রচারকদের ৩০ টাকা করিয়া বেতন ধার্য করিয়া আপাতত কমপক্ষে প্রচারক পাঠাইতে কিভাবে অন্তত ৫০,০০০ টাকা দরকার, প্রবন্ধে তারও নির্ভুল হিসাব প্রদর্শিত হইল। ৩ কোটি মুসলমান অধ্যুষিত বাংলায় ইসলামের খেদমতের জন্য ৫০,০০০ টাকা যে কিছুই নয়। খুব উদ্দীপনাময়ী ভাষায় তা বলিয়া প্রবন্ধে উপসংহার করা হইল এবং বরান্তরে এ বিষয়ে আরো বলা হইবে বলিয়া পাঠকগণকে
আশ্বাস দেওয়া হইল। দেশময় হইচই পড়িয়া গেল। কমিশন রাস্তা খরচ ও ভাতা বাদে ৩০ টাকা মহিয়ানার সম্ভাবনায় দেশের মাদ্রাসা পাস মৌলবী সাহেবদের মধ্যে একটা চাঞ্চল্য পড়িয়া গেল। বেকার গ্র্যাজুয়েটরা মৌলবী না হওয়ার জন্যে অদৃষ্টকে ধিক্কার দিল এবং প্রচারকের যোগ্যতা অর্জনের উদ্দেশ্যে ইসলামের সৌন্দর্যে ওয়াকিফাল হইবার জন্যে আহমদিয়াদের প্রকাশিত ইংরেজি গ্রন্থবলী সংগ্রহ করিয়া গভীর মনোযোগে অধ্যয়ন করিতে লাগিল। গুর্জ অফিসে চাঁদার মানি অর্ডার এবং প্রচারক পদপ্রার্থীদের দরখাস্তের বন্যা প্রবাহিত হইল। গুর্জের সম্পাদকীয় স্তম্ভে সপ্তাহের পর সপ্তাহ ভাষার বোমাবাজি হইতে লাগিল। হযরত মাওলানা সাহেবের প্রশংসাসূচক কবিতা ছাপা হইতে লাগিল। বাংলার মুসলমান বুঝিল এতদিনে অধপতিত মুসলমানের সুদিন আবার ফিরিয়াছে। মফস্বলের বিভিন্ন স্থানে সভা সমিতি, মজলিস, মাহফিল, সম্মিলন, কনফারেন্স হইতে লাগিল। বিভিন্ন স্থান হইতে হযরত মাওলানা সাহেবের দাওয়াত আসিতে লাগিল। বাছিয়া বাছিয়া বহু দাওয়াত তিনি রক্ষা করিতে লাগিলেন। যাহারা বড় বড় কনফারেন্স করিয়া হযরত মাওলানা সাহেবের সম্বর্ধনা করিলেন এবং মালা ও অভিনন্দনপত্র ছাড়া যাহারা মোটা মোটা চাঁদা তুলিয়া দিল, গুর্জে তাহাদের সম্বন্ধে প্রশংসাসূচক রিপোর্ট ও সম্পাদকীয় মন্তব্য প্রকাশিত হইতে লাগিল। চাঁদা আদায় হইয়াছিল আশাতীত, সুতরাং ইসলাম প্রচারের কাজ নিশ্চয়ই আরম্ভ হইত। কিন্তু উপর্যুপরি নতুন নতুন কতগুলি দুর্ঘটনা ঘটায় ইসলাম প্রচারে কাজ বাধা পড়িল। বিয়াক্কেলপুরে হিন্দু মুসলিম দাঙ্গা হইল। হিন্দু প্রধান স্থান বলিয়া হিন্দুরা মুসলমানদিগকে বেদম মার দিল। গুর্জে নির্যাতিত মুসলমানদের শোচনীয় অবস্থার মর্মভেদী বর্ণনা বাহির হইতে লাগিল। গুর্জ কার্যালয়ে হযরত মাওলানা সাহেবকে সভাপতি ও কোষাধ্যক্ষ করিয়া এক রিলিফ ফান্ড খোলা হইল। স্বয়ং হযরত মাওলানা সাহেব দিনরাত খাটিয়া ওকস্থানে গমন করিয়া রিলিফের কাজ করিতে লাগিলেন। হযরত মাওলানা সাহেবের অদৃষ্টেও বিশ্রাম ছিল না। বাংলায় ইসলামেরও ভাগ্য সুসম্পন্ন ছিল না। তাই বেয়াক্কেলপুরে রিলিফ কার্য সমাধা করিয়া যেই হযরত মাওলানা ইসলাম প্রচারের কাজে হাত দিবেন, অমনি দুর্ভাগ্যপুরে ভীষণ বন্যা হইল। জনসেবক হযরত মাওলানার প্রাণ আবার কাঁদিয়া উঠিল। বিয়াক্কেলপুরের মুসলমানদের জন্য কান্না রঙিন চোখে তিনি আবার দুর্ভাগ্যপুরের বন্যাপীড়িতদের জন্য অশ্রু বহাইতে লাগিলেন। আবার রিলিফ ফান্ড খোলা হইল। গুর্জের পৃষ্ঠায় আবার উদ্দীপনার তুবরি ফুটিতে লাগিল। টাকা আসিতে লাগিল, রিলিফ চলিতে লাগিল। সত্যিকার কর্মীদের জীবনে বিশ্রাম নাই, তাহাদের নিঃশ্বাস ফেলিবারও অবকাশ নাই। তাই দুর্ভাগ্যপুরের রিলিফ কার্য শেষ হইবার পূর্বেই দেশ খেলাফত আন্দোলনের বন্যায় ভাসিয়া গেল। হযরত মাওলানা মুসলিম বঙ্গের সংকীর্ণ স্বার্থের জন্য বিশ্ব মুসলিমের বিরাট স্বার্থ বিসর্জন দিতে পারিলেন না। তিনি খেলাফত আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করিলেন। দেশ তাহার বক্তৃতায় মাতিয়ে উঠিল। ইতিমধ্যে হযরত মাওলানা উর্দু জবানও আয়ত্ত করিয়াছিলেন। সুতরাং বাংলার বাহিরে তিনি বক্তৃতা দিয়া বেড়াইতে লাগিলেন। গুর্জের সম্পাদকীয় স্তম্ভে তাহাকে বঙ্গ গৌরব বলিয়া অভিনন্দিত করা হইল। দেশময় সম্মিলন কনফারেন্স হইতে লাগিল। হাজী সাহেবের উদ্যোগে এই আহলে হাদিস কনফারেন্সের এক অধিবেশনের আয়োজন হইল। হযরত মাওলানাও নিমন্ত্রিত হইলেন, কিন্তু তিনি নিমন্ত্রণ প্রত্যাখ্যান করিলেন। গুর্জে হযরত মাওলানার এই অসাম্প্রদায়িক স্পষ্টতাবাদিতার তার জন্যে প্রশংসা করা হইল এবং ইসলামের এই দুর্দিনে যাহার মাযহাবী সভা সমিতি করিয়া ইসলামের শক্তিকে শতদা বিভক্ত করিবার চেষ্টা করিতেছে, তাহাদের তীব্র নিন্দা করা হইল। গোরা আহলে হাদিস ব্যতীত আর সকলে হযরত মাওলানা সাহেবকে সাধুবাদ দিতে লাগিল। গুর্জের জনপ্রিয়তা বাড়িয়া গেল। দেশ খেলাফতের বন্যায় ভাসিয়া গেল। কংগ্রেসও খেলাফত আন্দোলনকে নিজের বলিয়া গ্রহণ করিল। গুর্জে হিন্দু মুসলিম একতার মহিমা কীর্তিত হইতে লাগিল। হযরত মাওলানা সাহেব দেশময় লাটিমের মতো ঘুরিয়া হিন্দু মুসলিম একতা প্রচার করিতে লাগিলেন। পরাধীন জাতির কোনো ধর্ম নাই। কুরআন হাদিস দ্বারা
তিনি ইহা প্রমাণ করিতে লাগিলেন। ভারতের স্বরাজ্য প্রতিষ্ঠিত না হইলে যে মুসলিম দুনিয়ার আজাদি, এমনকি মক্কা মদিনার হুরমত রক্ষা হইবে না। মাসের পর মাস ধরিয়া গুর্জের সম্পাদকীয় স্তম্ভে এই সত্য প্রচার চলিতে লাগিল। যাহারা খেলাফত আন্দোলনে যোগ দিল না, শুধু তাহারাই, এবং যাহারা কমিশন, রাস্তা খরচ ও ভাতা বাদে ৩০ টাকা বেতনের চাকরির জন্য দীর্ঘদিন অপেক্ষা করিয়া এরূপ অতিষ্ঠ হয়ে উঠিয়াছিল, তাহারাই পত্র লিখিয়া গুর্জ অফিসে এবং সভা সমিতিতে স্বয়ং হযরত মৌলানার কাছে তবলিগের কি হইল জিজ্ঞাসা করিতে লাগিল। প্রথম প্রথম ওই সকল প্রশ্ন উপেক্ষা করা গেল, কিন্তু যখন প্রশ্নকর্তার সংখ্যা বৃদ্ধি হইতে লাগিল, তখন গুর্জের সম্পাদকীয় স্তম্ভে এবং সভা সমিতিতে স্বয়ং হযরত মৌলানার বক্তৃতায় যে কৈফিয়ত দেওয়া হইল, তার সারমর্ম এই: ভারতের স্বরাজ সমস্যাই এখন ভারতবাসীর জীবনের সর্বাপেক্ষা বড় সমস্যা। এই স্বাধীনতার উপর কেবল যে ভারতীয় মুসলমানের জীবন মরণ নির্ভর করিতেছে তা নয়, উপরন্তু ইহার উপর মধ্যপ্রাচ্যের সমস্ত মুসলিম রাজশক্তির স্বাধীনতা নির্ভর করিতেছে। এই স্বরাজ স্বাধীনতায় হিন্দু মুসলিম একতা অপরিহার্য। বর্তমান অবস্থায় তবলিগ কার্যে হাত দিলে হিন্দু মুসলিম একতায় বিঘ্ন উৎপন্ন হইবে। সুতরাং যাহারা দেশের এই সংকট অবস্থায় তবলিগ কার্যে হাত দিয়া হিন্দু মুসলিম একতারে মূলে কুঠারাঘাত করিতে চায়, তাহারা শুধু দেশের শত্রু নয়, ইসলামেরও শত্রু। ইসলামের অনিষ্টের ভয়ে প্রতিবাদীদের অনেকে চুপ করিয়া গেল, কিন্তু সকলে চুপ করিল না। কেহ কেহ বলিতে লাগিল, তবলিগ কার্য যদি আজকাল স্থগিতি থাকে, তবে উহার তহবিলে একটা হিসাব প্রকাশ করিয়া কত টাকা আছে তাহা দেখানো হোক। কতিপয় দুষ্টু লোকের উদ্যোগে অস্বরাজি ও অখেলাফতি নেতৃত্ববৃন্দের এক সভা আহূত হইল। হযরত মৌলানাকে সে সভায় বিশেষভাবে দাওয়াত করা হইল। তিনি অসুস্থ শরীরে সেই সভায় যোগদান করিলেন। সবাই তবলিগ ফান্ডের সঙ্গে খেলাফত রিলিফ ফান্ডাদের কথা উঠিল। হযরত মৌলানা রুগ্ন শরীর লইয়া দাঁড়াইয়া অশ্রুপর্ণ লোচনে বলিলেন, একটা প্রাণ তিনি কত দিকে দিতে পারেন। তবলিগ নয়তো রিলিফ, নয়তো খেলাফত, সবই তো তাহার একার ঘাড়ে। তিনি আহার নিদ্রা ত্যাগ করিয়া শিবরাত্রির সলিতার মতো নীরবে লোক লোচনের অন্তরালে তিল তিল করিয়া সমাজ, দেশ ও ধর্মের জন্য প্রাণ দিয়া শরীরের অবস্থা ই করিয়াছেন। অতগুলি তহবিল তাহার হাত দিয়া খরচ হওয়ায় তিনি যদি খরচাদির চুলচেরা হিসাব রাখিতে নাই পারিয়া থাকেন, তোজন্য কি তাহার দোষ দেওয়া যায়? সদস্যবৃন্দ কি তাহার সততায় সন্দেহ করেন? সত্যিই যদি তিনি দেশবাসীর এবং সহকর্মী সুদীহগণের বিশ্বাস হারাইয়া থাকেন, তবে তাহার আর বাঁচিয়া লাভ কি? তবে আর তিনি বাংলায় মুখ দেখাইবেন না। তিনি বাংলার নেতৃত্ব ফেলিয়া রাঁচি চলিয়া যাইবেন। ইতিমধ্যে দেশের তালুকমূলক বিক্রয় করিয়া হযরত মৌলানা রাঁচিতে একখানি কুটির কিনিয়াছেন বলিয়া লোকে বলাবলি করিত। হযরত মৌলানা রাঁচি চলিয়া গেলে মুসলিমবঙ্গের গুরুতর অনিষ্ট হইবে নিশ্চিত বুঝিতে পারিয়া উপস্থিত সদস্যবৃন্দের অনেকে মৌলানার নিকট ক্ষমা চাহিলেন, এবং যাহারা তাহার সততায় সন্দেহ করিয়াছে তাহাদের উদ্দেশ্যে গালাগালি করিয়া সভা ভঙ্গ করিলেন। অকৃতজ্ঞ শীর্ষক সম্পাদকীয় প্রবন্ধে পর সপ্তাহে গুর্জ সন্দেহবাদীদিগকে খুব তেরেসে কষাঘাত করা হইল। সন্দেহবাদীর সংখ্যা হ্রাস পাইল। হিসাবপত্রের ফ্যাসাদ সম্বন্ধে এরূপ নিশ্চিত হইয়া হযরত মৌলানা আবার হিন্দু মুসলিম একতা এবং স্বরাজের আবশ্যকতা বর্ণনায় অনলবর্ষণ করিতে লাগিলেন। এই কার্যে তিনি অনেক হিন্দু চরমপন্থীকে লজ্জা দিতে লাগিলেন। চাকুরি ব্যতীত অন্য সর্বত্র হিন্দুরা মুসলিম প্রতিবার সমাদর করে। তাহাদের নিকট হযরত মৌলানার কদর ধাপে ধাপে বাড়িতে লাগিল। কংগ্রেস হইতে আরম্ভ করিয়া ব্রহ্ম মন্দির, অদ্বৈতবাদ সভা, থিওসফিক্যাল সোসাইটি, তারকেশ্বর সত্যগ্রহ সভা ইত্যাদি সকল সভা সমিতিতেই মৌলানা সাহেবের নাম সভাপতি রূপে বিজ্ঞাপিত হইতে লাগিল। হিন্দু বক্তা ও শ্রোতা সবাই স্বীকার করিলেন যে মুসলমানদের মধ্যে অত ভালো বক্তা আছে, হযরত মৌলানা সাহেবের বক্তৃতা শুনিবার আগে একথা তাহারা
বিশ্বাসী করিতেন না। গুর্জের অনেক হিন্দু গ্রাহক হইয়া গেল। এতদিন হযরত মৌলানা কেবল তাবলিগ, আঞ্জুমান ও খেলাফতের নেতা ছিলেন। হিন্দুদের কদরদানিতে এইবার তিনি কংগ্রেসেরও অন্যতম প্রধান নেতায় উন্নতি হইলেন। বাংলার মুসলমানদের মুখ উজ্জ্বল হইল। ইসমাইল সাহেব বলিয়াছেন, প্রতিভা কখনো চাপা থাকে না। হযরত মৌলানা ইসমাইলের প্রতিভাও চাপা রহিল না। হযরত মৌলানা প্রতিভা বলে আরো উন্নতি করিতেন, যদি না একটা বিষম বাধা সামনে পড়িত। এই বাধা আমলতন্ত্র। আমলতন্ত্র কেবল নিজেদের দফতরেই মুসলমানকে দাবাইয়া রাখিয়া সন্তুষ্ট নহে, বাহিরে কোথাও মুসলমান উন্নতি করিবে এটাও তাহারা সহ্য করিতে পারে না। হযরত মৌলানা লোকচক্ষুর গোচরীভূত হওয়ায় সঙ্গে সঙ্গেই পুলিশ তাহার পিছনে লাগিল। দেশময় ধরপাকড় আরম্ভ হইল। হযরত মৌলানার বিবি বিষম শয্যাগত কাতর থাকার দরুন মৌলানা সাহেব অনেক সভায় অনুপস্থিত থাকিতে বাধ্য হইতে লাগিলেন। কিন্তু আমলাতন্ত্র হিংসুক, তাই তাহাদের পুলিশ হযরত মৌলানার গ্রেফতারি পরোয়ানা লইয়া তাহার বাড়িতে উপস্থিত হইল। নির্জন বাড়িতে কাপুরুষের মতো ধরা দিতে হযরত মৌলানা অপমান বোধ করিলেন এবং গ্রেফতারের সময় দেশবাসীকে অভয়বাণী দিয়া যাওয়ার কর্তব্য বিবেচনা করিলেন। তাই তিনি পশ্চাৎ দ্বার দিয়া এক পার্কে উপস্থিত হইয়া বক্তৃতা শুরু করিলেন। হযরত মৌলানাকে প্রায় সবাই চিনত। লোকের ভিড় হইল। পুলিশ সংবাদ সংগ্রহ করিয়া সেখানে পৌঁছিতে পৌঁছিতে পা জনাকীর্ণ হইয়া গেল। তুমুল বন্দ মাতরম, আল্লাহ আকবর ধ্বনির মধ্যে হযরত মৌলানা গ্রেফতার হইলেন। কিন্তু মরণাপন্ন বিবি সাহেবের শুশ্রূষার জন্যে জামিনে খালাস হইতে বাধ্য হইলেন। গুর্জে অশনি সম্পাদ শীর্ষক সম্পাদকীয় প্রবন্ধ বাহির হইল। বাংলা যে নেতৃত্ব শূন্য হইল প্রবন্ধের গোড়ার দিকে, সেজন্য দেশের ভবিষ্যৎ সম্বন্ধে গভীর দুশ্চিন্তা প্রকাশ করা হইল। হযরত মৌলানার গ্রেফতারের স্বরাজ আন্দোলনের প্রয়োজনীয়তা যে দ্বিগুণ বাড়িয়া গেল। প্রবন্ধের মধ্যভাগে তা বলা হইল এবং দেশবাসীর প্রাণপণ্ডলী অদ্বিতীয় নেতা যে কারাপ্রাচীরের অন্তরাল হইতেও তাহার আধ্যাত্মিক শক্তি বলে দেশবাসীর অন্তরে অনুপ্রেরণা যোগাইবেন, প্রবন্ধের উপসংহারে সে আশাও প্রকাশ করা হইল। বিচারে হযরত মৌলানার 2 বৎসর কারাদণ্ডের আদেশ হইল। দেশের কাজে আহার নিদ্রা পরিত্যাগ করিয়া শিবরাত্রির সলিতার মতো তিল তিল করিয়া আত্মদান করায় হযরত মৌলানার স্বাস্থ্য ইতিপূর্বেই এইরূপ নষ্ট হইয়া গিয়াছিল। কারাবাসের কঠোরতায় তিনি একেবারে শয্যা লইলেন। 3 মাস কারাবাসের পর স্বাস্থ্য সন্ন্যাসের ভয়ে সরকার তাহাকে মুক্তি দিলেন। হযরত মৌলানা ভগ্নস্বাস্থ্য পুনর্লাভের জন্য রচি চলিয়া গেলেন, আর ফিরিলেন না। নেতার অভাবে আবার বাংলা অন্ধকার হইল। ভক্তরা তাহার পুনরাবির্ভাব সম্বন্ধে প্রশ্ন করিতে লাগিলেন। গুর্জের সম্পাদকীয় স্তম্ভ বাহির হইল। বাংলায় ইসলামকে তার পূর্ণ গরিমায় প্রতিষ্ঠিত করায় হযরত মৌলানার আজীবনের সাধনা। তিনি আজিও আগের মতোই এই সাধনায় শিবরাত্রির সলিতার মতো লোকলোচনের অন্তরালে নিজেকে তিল তিল করিয়া বিসর্জন দিতেছেন। তবে স্বভাবতই তার সাধনার বাহ্যরূপে একটু পরিবর্তন হইয়াছে। মানুষের জীবন ক্ষণস্থায়ী। হযরত মৌলানাও জীবন সায়ান্নে উপস্থিত। এই সময়ে তিনি যদি দেশবাসীর মঙ্গলের জন্য একটা স্থায়ী দান রাখিয়া না যান, তবে হযরত মৌলানার অবর্তমানে মুসলিম বাংলা চিরতরে অন্ধকারে নিমজ্জিত হইবে। অথচ রাজনৈতিক হইচইয়ের মধ্যে সে আত্মিক সাধনা সম্ভব নহে। তাই তিনি সহকর্মীদের স্বনির্বন্ধ অনুরোধে স্থির করিয়াছেন, একদিন ইসলামের মহাপয়গম্বর যেমন করিয়া সত্যের আলোকের জন্য হেরার নির্জন গহ্বরে আত্মিক সাধনায় আত্মনিয়োগ করিয়াছিলেন, এই 1300 বৎসর পরে তারই নগণ্য উম্মত হযরত মৌলানা ইসলামের উন্নতি ও মুসলমানদের কল্যাণের জন্য রাঁচির শান্ত প্রকৃতির বুকে সাধনায় আত্মনিয়োগ করিবেন। তিনি বাকি জীবনে সেই কঠোর সাধনাতেই সমাহিত থাকিবেন। তাহার সাধনার ফল গ্রন্থাগারে বাহির হইবে। গুর্জের গ্রাহকদিগকে তাহা অর্ধমূল্যে দেওয়া হইবে।
প্রবন্ধের বাকি অংশে প্রকাশিতব্য গ্রন্থের সম্ভাব্য আকার, দাম ও অগ্রিম মূল্য, প্রেরকদের বিশেষ সুবিধা বর্ণিত করা হইল। তারপর উপসংহারে বলা হইল, সশরীরে হযরত মৌলানা সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে থাকিবে না বটে, কিন্তু তাহার আত্ম অলক্ষ্যে থাকিয়া সর্বদাই দেশকর্মীদের প্রাণে বল দান করিবে। তাহার প্রদর্শিত পথে অগ্রসর হইলে মুসলিম বঙ্গ তার অভীষ্ট লাভ করিতে পারিবে। সুতরাং কোনো ভয় নাই, মুসলমান সমাজ অগ্রসর হও। নসরুম মিনাল্লে ফতহন করিব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন আবুল মনসুর আহমেদের গল্প লিডরে কম। গল্প পাঠে আমি আদর ছিলাম আপনাদের সঙ্গে। এমন গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তীতে কোন গল্পটি শুনতে চান কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।